অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন, ঠিক আছে, এই প্যাটার্নের অনুশীলনী 1-এ যে নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক আছে, সেই নমুনা প্রশ্নের 8 নাম্বার যে প্রশ্নটি আছে, 8 নাম্বার প্রশ্নে মোট 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো এই 5টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। তো এখানে প্রথমে ক নম্বরে বলছে যে 4ক বিয়োগ 1 বীজগণিত রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে বীজগণিত রাশিটি দেওয়া আছে, এই রাশিটি আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে, ঠিক আছে। দেখো এখানে 8 নম্বরের ক, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে যে বীজগণিত রাশি, ঠিক আছে, বীজগণিতীয় রাশি বীজগণিত রাশি কত? 4ক বিয়োগ 1 এই রাশিটি দেওয়া আছে, ঠিক আছে। তো এই রাশিটি দ্বারা আমাদের একটি সংখ্যা প্যাটার্ন নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এটা দিয়ে যদি আমরা সংখ্যা প্যাটার্ন নির্ণয় করি, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে সেটা নির্ণয় করব? দেখো এখানে আমরা কি করব, প্রথম রাশি দ্বিতীয় রাশি এইভাবে এটা দ্বারা বের করব, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম রাশি, ঠিক আছে। দেখো এখানে আমরা লিখতে পারি প্রথম রাশি, ঠিক আছে। তাহলে আমরা প্রথম রাশি সমান কি দিতে পারি? এখানে যে বীজগণিত রাশিটি আছে, ঠিক আছে, এই বীজগণিত রাশির অনুসারে আমাদের বসাতে হবে, ঠিক আছে। তো প্রথম রাশি এখানে কোয়ার জায়গায় কি হবে? প্রথম অর্থাৎ 1 হবে, ঠিক আছে। তাহলে এখানে 4 গুণ প্রথম যেহেতু, তাহলে এখানে 1 হবে, ঠিক আছে। তাহলে 4 গুণ 1, ঠিক আছে। তারপরে বিয়োগ 1, তাহলে সেখান থেকে বিয়োগ 1, তাহলে আমরা সমান সমান কত পাচ্ছি? 4 একে 4 বিয়োগ 1, তাহলে পাচ্ছি আমরা 3, ঠিক আছে। 4 থেকে 1 চলে গেলে 3। এরপরে দ্বিতীয় রাশি, ঠিক আছে। দ্বিতীয় রাশিতে আমরা কি পাবো? দ্বিতীয় রাশি সমান এখানে 4ক, তাহলে 4 গুণ দ্বিতীয় রাশির কারণে এখানে কয়ের জায়গায় কি হবে? এখানে কয়ের জায়গায় 2 হবে, ঠিক আছে, বিয়োগ 1 সমান সমান 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 7। এরপরে তৃতীয় রাশি, ঠিক আছে। তৃতীয় রাশি সমান এখানে 4 গুণ 3, ঠিক আছে, বিয়োগ 1। তৃতীয় রাশি এই কারণে 3 হয়েছে, ঠিক আছে। তাহলে 3 4 12, 12 থেকে 1 চলে গেলে 11 হয়, ঠিক আছে। এরপরে চতুর্থ রাশিতে আমরা কি পাবো? দেখো চতুর্থ রাশি সমান 4 গুণ 4, যেহেতু চতুর্থ রাশি তাহলে 4 এর সাথে 4 গুণ হবে, বিয়োগ 1, তাহলে 4 4 16, 16 থেকে 1 বিয়োগ করলে 15 হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে সংখ্যাগুলো পাইছি এটি হচ্ছে আমাদের এখানে যেটা বলছে যে সংখ্যা প্যাটার্ন, ঠিক আছে। তাহলে আমরা সেই সংখ্যা প্যাটার্নটি এখানে যে অনুসারে বলছে সেই অনুসারে আমরা এখানে যে সংখ্যা প্যাটার্নটি পাইছি এটি হচ্ছে আমাদের কি? এই বীজগণিত রাশির সংখ্যা প্যাটার্ন, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব এখানে এই যে বীজগণিত রাশি, এই বীজগণিত রাশির সংখ্যা প্যাটার্ন, ঠিক আছে। অতএব 4ক বিয়োগ 1 বীজগণিত রাশির সংখ্যা প্যাটার্ন, বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন, সংখ্যা প্যাটার্ন কি কি আছে দেখো এখানে 3 7 11 15, তাহলে সে অনুযায়ী বসাই 3 7 11 15, এরপরে ডট 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 ডট, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক নম্বরের সমাধান করলাম, ঠিক আছে। এরপরে খ নাম্বার, দেখো খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে 130 কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, ঠিক আছে। তাহলে আমরা খ এর সমাধান করি। এখানে দেখো যে 130 কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 130 সমান লিখতে পারি, দেখো 130 সমান আমরা কি কি লিখতে পারি? তো এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিতে পারি, ঠিক আছে, যে 130 কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো, ঠিক আছে। 130 কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো, বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো, ঠিক আছে। তাহলে আমরা সেখান থেকে এই যে 130, দেখো 130
30 সমান আমরা এখানে 11 এর বর্গ জানি কত, 11 এর বর্গ জানি 121, ঠিক আছে। তাহলে আমরা 121, ঠিক আছে, এর সাথে কত যোগ করতে হবে, 121 যোগ 9, তো 3 এর বর্গ হচ্ছে 9, ঠিক আছে। তাহলে এখানে সমান সমান 11 হচ্ছে, এখানে 121 এর বর্গ হচ্ছে কত, 11, 11 এর বর্গ করলে 121 হচ্ছে, ঠিক আছে। 121 হচ্ছে 11 এর বর্গ সংখ্যা, ঠিক আছে। তাহলে 11 বর্গ যোগ 3 এর বর্গ, ঠিক আছে। এরপরে দুই ভাবে, তাহলে এখানে এক ভাবে করলাম, ঠিক আছে। এরপরে আবার আর এক ভাবে করতে হবে, ঠিক আছে। এবং 130 সমান দেখো 81, ঠিক আছে, যোগ 49 সমান সমান 130 হয়, ঠিক আছে। 9 আর 1 10, 10 এর 0 হাতে থাকে 1, 4 আর 1 5, 8 5 13, তাহলে কত হচ্ছে, 130 হচ্ছে। তাহলে 81 আমরা সমান জানি, 81 সমান 9 এর বর্গ, ঠিক আছে, 9 9 81, তাহলে 9 এর বর্গ যোগ 7 এর বর্গ, 7 7 49, তাহলে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারলাম, ঠিক আছে। এরপরে আমরা গ নম্বরের সমাধান করব। দেখো গ নম্বরে বলছে এখানে 14 17 20, ঠিক আছে। দেখো এখানে বলা হয়েছে যে 14 17 20 প্যাটার্নটির পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে রাশিটি দেওয়া আছে, ঠিক আছে, এই প্যাটার্নটি আমরা প্রথমে লিখতে পারি যে প্রদত্ত প্যাটার্ন, ঠিক আছে, প্রদত্ত প্যাটার্নটি কি আছে, দেখো এখানে দেওয়া আছে 14 17 20, এরপরে ডট ডট ডট, ঠিক আছে। তাহলে প্যাটার্নটির পরবর্তী দুইটি সংখ্যা, তাহলে এখানে পার্থক্য কত কত আছে, পার্থক্যটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে পার্থক্য আমরা পাচ্ছি, এখানে 14 আর 3 17, ঠিক আছে, 17 আর 3 20, ঠিক আছে। তাহলে এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বা এখানে প্রতিবার পার্থক্য, ঠিক আছে, প্রতিবার পার্থক্য, প্রতিবার পার্থক্য 3 3 করে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলছে যে পরবর্তী দুইটি সংখ্যা, তাহলে পরবর্তী দুইটি সংখ্যা কি হবে, তাহলে আমরা এখানে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 3, ঠিক আছে, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত, 3। তাহলে এখানে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটির পরবর্তী দুইটি সংখ্যা, ঠিক আছে, অতএব প্যাটার্নটির পরবর্তী দুইটি সংখ্যা, প্যাটার্নটির পরবর্তী দুইটি সংখ্যা, দুইটি সংখ্যা, পরবর্তী দুইটি সংখ্যা কি হবে, এখানে দেখো শেষ পদ আছে 20, ঠিক আছে। তাহলে 20 যোগ কত হবে 3, যেহেতু 3 করে পার্থক্য, তাহলে 20 যোগ 3 সমান 23, ঠিক আছে। এরপরে 23 এর সাথে আরো 3 যোগ হবে, ঠিক আছে, পরবর্তী দুইটি সংখ্যা, তাহলে 23 যোগ 3, ঠিক আছে, একটা পাইছি 23, এখানে 20 এর পরে সংখ্যা 23, 23 এর পরের সংখ্যা আরো 3 যোগ হবে, তাহলে 23 আর 3 26, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী দুইটি সংখ্যা পেয়ে গেছি। তাহলে অতএব সংখ্যা দুটি, নির্ণেয় সংখ্যা দুটি, ঠিক আছে, নির্ণেয় সংখ্যা দুটি, সংখ্যা দুটি কি কি, 23 আর 26, ঠিক আছে, 23 আর 26, একদমই সহজ অঙ্ক, ঠিক আছে। এরপরে গ নাম্বার, দেখো গ নাম্বার বলছে, গ নাম্বারের সমাধান হয়েছে ঘ নাম্বার, ঠিক আছে। তাহলে ঘ নাম্বার এখানে দেওয়া আছে 5 7 9 11 ডট ডট ডট, সংখ্যাগুলোর প্যাটার্নের বীজগণিত রাশি নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বীজগণিত রাশিটি আমরা নির্ণয় করব, ঠিক আছে। তো দেখো এখানে আমরা প্রথমে লিখতে পারি যে প্রদত্ত প্যাটার্ন, ঠিক আছে। ঘ নাম্বার এর সমাধান করতেছি। দেখো এখানে প্যাটার্নটি দেওয়া আছে 5 7 9 11, ঠিক আছে। সমাধান আমরা করি, এখানে প্রদত্ত প্যাটার্নটি, ঠিক আছে, প্রদত্ত সংখ্যা প্যাটার্ন, ঠিক আছে, প্যাটার্নটি এখানে দেওয়া আছে 5 7 9 11, এরপরে ডট ডট ডট, ঠিক আছে।
তাহলে আমরা এখানে পার্থক্যটা নির্ণয় করতে হবে, যেহেতু এখানে বীজগণিতের রাশি নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো বীজগণিতের রাশি নির্ণয় করতে গেলে অবশ্যই কি করতে হয়, পার্থক্যটা আমাদের বের করে নিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা পার্থক্যটা বের করি। এখান থেকে কত কত পার্থক্য দেখো, এখানে 5 আর 2 7, ঠিক আছে, 7 আর 2 9, 9 আর 2 11। তাহলে এখানে আমরা পার্থক্য পাচ্ছি, দেখো পার্থক্য 2 2 করে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি প্রতিবার পার্থক্য কত, 2। ঠিক আছে, তাহলে আমাদের প্যাটার্নটির বীজগণিত রাশি নির্ণয় করতে গেলে আমরা এখানে প্যাটার্নটির প্রত্যেক যে পদ আছে, ঠিক আছে, প্রত্যেকটা পদ আমরা বিশ্লেষণ করব এখন। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব প্যাটার্নটির বীজগণিত, প্যাটার্নটির প্রথম পদ, ঠিক আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এইভাবে লিখতে হবে। তাহলে প্যাটার্নটির প্রথম পদ, প্যাটার্নটির প্রথম পদ কত আছে, 5। তাহলে 5 সমান, এখানে 5 তৈরি করতে হবে। ঠিক আছে, তো পার্থক্য যেহেতু 2 করে, তাহলে 2 অবশ্যই বসাতে হবে। ঠিক আছে, তো 2 এর সাথে কত গুণ করতে হবে, 2 এর সাথে 1, যেহেতু প্রথম পদ, তাহলে 2 এর সাথে 1 গুণ করতে হবে। ঠিক আছে, তো 2 এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 2 একে 2। ঠিক আছে, তো 2 এর সাথে কত যোগ করতে হবে, যোগ করলে 5 পাবো। তাহলে 2 এর সাথে 3 যোগ করতে হবে। ঠিক আছে, এভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে। এরপরে প্যাটার্নটির দ্বিতীয় পদ, ঠিক আছে, দ্বিতীয় পদ দেখো এখানে আসছে 7। ঠিক আছে, তাহলে এখানে 2 গুণ কি হবে, তৃতীয় পদ হলে গুণ হবে 2। ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4, 4 এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে 7 হবে। এরপরে প্যাটার্নটির তৃতীয় পদ, ঠিক আছে, তৃতীয় পদ কত আছে, 9 আছে। ঠিক আছে, তাহলে 9 সমান, এখানে 2 গুণ তৃতীয় পদের কারণে 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6, 6 এর সাথে যোগ করতে হবে 3, তাহলে 9 হবে। ঠিক আছে, এরপরে প্যাটার্নটির চতুর্থ পদ, ঠিক আছে, চতুর্থ পদ আছে 11। তাহলে 11 সমান 2 তো বসবে, তার সাথে গুণ করতে হবে কত, চতুর্থ পদ, তাহলে 4 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 4 দুগুণে 8, 8 এর সাথে যোগ করতে হবে কত, 3, তাহলে 8 আর 3 11। তাহলে আমরা এখানে একটি প্যাটার্ন লক্ষ্য করতেছি। ঠিক আছে, যে প্রথম হলে 1, দ্বিতীয় হলে 2, তৃতীয় হলে 3, চতুর্থ হলে কত, 4। ঠিক আছে, তাহলে কতম পদটা কত হবে, তাহলে আমরা দেখতে পারি অতএব কতম পদ। ঠিক আছে, প্যাটার্নটির কতম পদ, প্যাটার্নটির কতম পদ, কতম পদ কত, এখানে 2 গুণ ক, ঠিক আছে, যোগ 3, এই অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 2 ক যোগ 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে বীজগণিতের রাশি পাইছি, এটি হচ্ছে আমাদের এখানে ঘ নম্বরে যেটা বলছে যে সংখ্যাগুলো প্যাটার্নের বীজগণিতের রাশি নির্ণয় করো, তাহলে এটি হচ্ছে আমাদের বীজগণিতের রাশি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে যে অতএব নির্ণেয় বীজগণিতের রাশি। ঠিক আছে, নির্ণেয় বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি, রাশি 2 ক যোগ 3। ঠিক আছে, একদমই সহজ অঙ্ক। এখানে যেভাবে দেখালাম আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে উম নাম্বার, ঠিক আছে, উম নাম্বার এখানে বলা হয়েছে 3 ক যোগ 2 বীজগণিত রাশির সংখ্যা প্যাটার্নের 55তম পদ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা এখানে 55তম পদটা নির্ণয় করব। দেখো এখানে 3 ক যোগ 2, এটা হচ্ছে আমাদের বীজগণিত রাশি, এটা আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে উম নম্বরে লিখতে পারি যে দেওয়া আছে কি, যে বীজগণিত রাশি 3 ক যোগ 2। ঠিক আছে, দেওয়া আছে বীজগণিত রাশি, বীজগণিতীয় রাশি 3 ক যোগ 2। ঠিক আছে, 3 ক যোগ 2। এখন এটার 55তম পদ নির্ণয় করতে হবে, একদমই সহজ। ঠিক আছে, অতএব প্যাটার্নের 55তম পদ, ঠিক আছে, প্যাটার্নের 55তম পদ, 55তম পদ, এখানে যে সূত্রটি আছে সেই সূত্র অনুযায়ী বসাতে হবে।
3 ক যোগ 2, ঠিক আছে। তাহলে 3 এর জায়গায় 3, ক এর জায়গায় কত হবে 55, ঠিক আছে। তাহলে 3 গুণ 55 যোগ 2, ঠিক আছে। তাহলে 3 5 15 5 হাতে থাকে 1, 3 5 15 আর 1 16 যোগ 2, তাহলে আমরা পাচ্ছি 165 আর 2 167, ঠিক আছে। তাহলে এখানে যে 3 ক যোগ 2 বীজগণিতের রাশির সংখ্যা প্যাটার্নের 55তম পদ, তাহলে 55তম পদ কত 167, ঠিক আছে। এটা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় প্যাটার্নটির 55তম পদ, ঠিক আছে। অতএব নির্ণয় সংখ্যা প্যাটার্নটির 55তম পদ, সংখ্যা প্যাটার্নটির 55তম পদ, 55তম পদ 167, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি এখানে যে 5টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা বুঝতে পেরেছো। এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।